দুটো কথার মধ্যে একটু তাই না? এই জন্যই এখন দেখছি এদেরকে দিয়ে অসুবিধা হলো না, তো কি করবো এর মধ্যেই ঢুকায় দেওয়া কি করবো। তো এইভাবে আমরা চলে আসছি। এইটা গেল একটা। আরেকটা হলো যে এই গভর্নমেন্টের সময়কার পাবলিক সার্ভেন্টরা তাদেরকে দিয়ে এগুলো করানো হয়েছে, এইটা বলে ওই গভর্নমেন্টকে একটু মেলাইন করা যায় যে তারা কিভাবে মিস ইউজ করছে পাবলিক সার্ভেন্টদেরকে, যে দেখো এরা মিলে এই করেছে। এইটা আরেকটা রিজন ছিল এখানে। আমি সরি একটা দিয়ে যাবো না বলে আমি পারছি না। আপনার মনে পড়ে কি না 2000 সনে যখন শেখ হাসিনা ওয়াজ প্রাইম মিনিস্টার, উনি কোটালি করে গেছেন, তার হেলিপ্যাডের দেশে 2.5 মন ওজনের একটা ডাইয়া প্ল্যান করা হয়েছিল। এই ভূমি কিন্তু মুক্তি আনয়ন কোম্পানি তারাই করেছিল। এইটা পাওয়া একটা আগেতে বৃষ্টি হয়ে গেছিল, তারপরে মাটি উঠে পাওয়ারফুল। অথচ ওই কেসে তার আগে একটা কথা বলে, আমি কিন্তু মফস্বল শহরে আমি এসপি ছিলাম, আমি পাবনা এসপি ছিলাম, ওই ময়মনসিংহ এসপি ছিলাম। ও 7 দিন আগে থেকে তার প্রিপারেশন শুরু হয়। সে কোথায় তার হেলিপ্যাড হবে, কোথায় সে খাবে, কোন জায়গায় সে নামাজ পড়বে, কোথায় সে রেস্ট করবে, প্রত্যেকটা জায়গাকে সারাদিন বারবার সুইপিং করা হয়। আর প্লাস এগুলি ফিজিক্যালি গার্ড করা হয়। হেলিপ্যাড ইজ দ্য মোস্ট সেন্সিটিভ জায়গা, এখানে নিশ্চয়ই পুলিশ দিয়ে এটা গার্ড করা ছিল। তারপরে এই গ্রেনেডটা 5টা পকেটে নিয়ে আসা যায়, এনে তারপর থ্রো করে দিলাম। কিন্তু আড়াই মন যখন একটা বোম, তো ইট ইজ নট ইজি, এটাকে আপনি ঠেলা গাড়িতে করে ঘরে নিয়ে আসতে হচ্ছে। আর এই যে এটা সিকিউরিটির দায়িত্ব ছিল, এটাকে কেউই দেখেনি। অথচ ওই যে কেসটা চার্জশিট হয়েছে তার মধ্যে একটা পুলিশও নাই। কিন্তু ওইখানে আমি তো বলবো যে ওই কেস যদি ঠিক মানে আপনি যদি ঠিক মতো ইনভেস্টিগেশন করেন, ওখানে হোম মিনিস্টার, আইজি, ডিআইজি, এসপি, এভরিবডি শুড হ্যাভ বিন চার্জড। সেই বোমটা এটা নাটকীয় কোনো ঘটনা না, এই বোম ছিল। যে জন্য বলছিলাম তো পাবলিক সার্ভেন্টদেরকে নিয়ে আসার একটা বড় কারণ হচ্ছে দেখানো যে এই গভর্নমেন্ট পাবলিক সার্ভেন্টদেরকে কিভাবে মিস ইউজ করে ফেলে। ওইখানে একটা পাবলিক সার্ভেন্টকেও আনা হয়নি, যে আনা উচিত ছিল। আনেনি এই জন্যই যে শি ওয়াজ হারসেলফ দি প্রাইম মিনিস্টার, এবং উনি যদি বলে যে হোম মিনিস্টার